আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের পর্বে নিয়ে আসলাম একটি ট্যুর ভিডিও নিয়ে। আর সেই ট্যুরটা হচ্ছে বান্দরবান। আর এখানে আমরা বান্দরবান প্রায় অলরেডি পৌঁছে গিয়েছি। 30শে ডিসেম্বর রাত 11টায় আমাদের বাস ছেড়েছে। আর আমরা বাসটা নিয়েছি স্লিপার বাস। এখানে খরচ পড়বে স্লিপার বাসে 1500 টাকার মতো, আর সিট বাস যেটা সেটাতে নেবে 950 টাকা। তবে ওই বাসে আর কি জার্নি করতে পারি না, তাই স্লিপার বাসে আমরা এসেছি। আর বাকি লোকজন যারা ছিল তারা সিটে বসে চলে এসেছে। তো এই তো এখানে আমাদের রুম নেওয়া হয়েছে। এই রুমটার প্রাইস নিয়েছে 1500 টাকা। তো এই 1500 টাকায় এমন একটা রুম পেয়ে যাবেন। আর এটা হচ্ছে বারান্দা। তো বারান্দাটা আমার কাছে মোটামুটি ভালোই লেগেছে। তো ভালোই, সব কিছু মিলে ভালোই। এখন পৌঁছে গেলাম ঠিক সকাল 7টায়। আমরা রুমের ভিতরে উঠে গিয়েছি। এখন আমরা রেডি হয়ে বের হচ্ছি খাবারের উদ্দেশ্যে। তো সকালের নাস্তাটা করে তারপর আমরা ট্যুরে বের হয়ে যাব। আর সিট বাসে বসে এসে জার্নিটা অনেক কষ্ট হয়ে যায়। তো আমি স্লিপার বাসে এসে মানে আমার শরীরটাই পুরো চাঙ্গা। সারাদিন ঘোরাঘুরি, আবার রাত্রে এসে ভিডিও এডিট, মানে আমার কাছে কোনো ক্লান্তি মনে হয় নাই। তো যাই হোক, এখন চলে আসলাম হোটেলে। এটা এক কাকা কি যেন ভাবছিল, তো তাই জিজ্ঞাসা করলাম। এটা নাকি মিষ্টি শিরাতে দিবে আর কি, ভেজে চিনির শিরায় দিবে। তো এটা আর খাইনি, এমনি দেখতেছিলাম, খুবই ভালো লাগছিল যে ভাজা পোড়া করছে, অনেক ভালো লাগছিল দেখে। তো এখন আমি সকালের নাস্তাটা করে নিচ্ছি। আর নাস্তা খাওয়া দাওয়া মানে খুবই কষ্ট হয়ে গিয়েছিল। প্রায় 3 দিন যাবৎ এই বান্দরবান ছিলাম, কারণ আমার আশেপাশে তো অনেক ছেলেরা আছে, লোকজন আছে। তো খেতে একটু অসুবিধাই হচ্ছিল। তো হিজাবের নিচ দিয়ে আর কি খাবারগুলো আমি খাচ্ছি। তো আর বাকি খাবারটা আমি আমার ছেলেকে খাইয়ে দিলাম। আর আমার অনেক ঠান্ডা জ্বর লেগেছিল যাওয়ার 2 দিন আগ থেকে। তো ঠান্ডার জন্য আমি চাটা নিয়ে নিলাম, কারণ আমি চা খাই না অত বেশি। তো অতিরিক্ত ঠান্ডার কারণে ভাবছি যে গরম গরম একটা চা খেয়ে নিই। আর প্রথম দিন বান্দরবানে অনেকটাই ঠান্ডা ছিল, কিন্তু 9টা-10টা বেজে গেলে অনেক রৌদ্র ওঠে। সকালে ঠান্ডা পাওয়া যায়, প্রায় 9টা পর্যন্ত থাকে এরকম ঠান্ডা। তো এই তো আমরা এখন একটা চাঁদের গাড়ি বলে নাকি এটাকে, আচ্ছা যাই হোক, তো গাড়িতে উঠে গেলাম। আমি উঠে বসে যাব আর রওনা দিব ভ্রমণের উদ্দেশ্যে। তো এই তো বসে গেলাম। আর আপনারা অবশ্যই এভাবে চাঁদের গাড়ি দিয়ে ভ্রমণ করবেন, তাহলে এনজয় করতে পারবেন। আর এটা ভাড়া ছিল 4,000 টাকা, 4টা রিসোর্ট আমাদের ঘোরাবে। তো সে জায়গায় দামাদামি করে 1800 টাকায় নিয়েছে। যত মানুষ যাবেন আপনারা বান্দরবান, ততই সাশ্রয় হবে, খরচও কম হবে। তো গেলে অনেক মানুষ মিলে একসাথে যাবেন, তাহলে খরচটা কম হবে। আর আমার কাছে এতটাই ভালো লাগছিল, চারদিকের পাহাড় এবং বাতাস আমার কাছে খুবই ভালো লেগেছিল। তো এই তো প্রথম রিসোর্টটায় আমরা পৌঁছে গেলাম। এটা হচ্ছে প্রান্তির লেক। এই তো, আর এই জায়গাটা এতটাই বড় ছিল। সাবধানে, খুব সাবধানে। এই তো অবশেষে নেমে গেলাম, দেখেন কতটা উঁচু। আর এটাই হচ্ছে প্রান্তির লেক। ভাই এই জায়গাটার নাম কি? এখানে হ্যাঁ, প্রান্তির লেক। আচ্ছা আচ্ছা। আর এখানে ঢুকতে গেলে 20 টাকার মতো সম্ভবত টিকিট কেটে নিতে হয়। তো জায়গাটা এইটুকু এরিয়ায়, তবে ভালোই ছিল, মানে মোটামুটি। তো এই তো আমরা কিছুক্ষণ না, এখানে প্রায় 1.5 ঘন্টার মতো হবে সময় কাটিয়েছি। আর আমার ছেলেমেয়েরা খুব এনজয় করেছে, কারণ তারা দোলনা পেলে কি যে করবে তারাই বুঝতে পারে না, দোলনাটা অনেক পছন্দ করে। তো এই হচ্ছে প্রান্তির লেক। তো আপনারা অবসর সময় পেলে অবশ্যই ঘুরে যাবেন বান্দরবান।
ইনশাল্লাহ অনেক ভালো লাগবে। আমরা পড়বি 2-3 পড়বি দিন এখান থেকে যে পড়বি। সময় কাটাইছি, কিভাবে যে সময়গুলো চলে গেছে এখন মিস করছি। তো খুব সুন্দর জায়গা এই বান্দরবনটা, অবশ্যই সবাই ঘুরে আসবেন। এই তো প্রান্তিক লেক আমাদের ঘুরে নেওয়া শেষ। এটার আউটসাইডটা দেখতে এতটাই সুন্দর, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আল্লাহ দুনিয়াটা খুবই সুন্দর। তো আমার হাজবেন্ড ভাই আমি তো ভাই প্রায় 1 ঘন্টা হয়ে গেল। জানি না, তো এটার ভিতরে এখন বানরের মতো ঝুলবে। তো এই ঝুলাটা ঝুলতে 100 টাকার মতো টিকিট কেটে নিতে হয়। তারপর এই বানরের মতো ঝুলে ঝুলে আপনারা এই প্রান্ত থেকে ওই প্রান্তে চলে আসতে পারবেন। এই তো প্রান্তিক লেক আমাদের ঘুরে নেওয়া শেষ, প্রায় 1.5 ঘন্টার মতো ঘুরেছি। তো সেখানকারই কয়েকটি ফটো আমি এখানে শেয়ার করলাম, আশা করি ভালো যাব দ্বিতীয় এই তো পর্যটক এই স্থানে। এরিয়াটার নাম হচ্ছে রূপালী ঝর্ণা। এই যে এখানে অনেকগুলা সিম গাছ, মাশাআল্লাহ। তো সামনে নাকি ঝর্ণা আছে, তো এই যে এখন কিছুক্ষণ আমরা ঝর্ণার কাছে চলে সময় যেতেছি। লাগবে, প্রায় 5 মিনিট হাঁটলেই ঝর্ণার উদ্দেশ্যে আমরা পৌঁছে যাব। সুবহানাল্লাহ, যতই দেখি ততই মুগ্ধ হয়ে যায়, আল্লাহ দুনিয়াটা কতই না সুন্দর। তো হাঁটতে হাঁটতে চলে গেলাম, ঝর্ণার উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি। অনেক সুন্দর। দেখি ঝর্ণার কাছে চলে যাই, তারপর বাকি অংশ আবার দেখাবো। সাইডে শুধু পাহাড় আর পাহাড়, খুবই সুন্দর। সুবহানাল্লাহ। আর এখানে বড়ই কিনে নিল। এই বড়িগুলো হচ্ছে 50 টাকা করে প্যাকেট। তো বড়িগুলো অনেক মিষ্টি। আর এখানে আমি ঝাড়ু কিনে নিয়েছিলাম, এগুলো 1 টাকা করে 1 পিস। এখানে আমি 40 টাকার মতো হবে এই ঝাড়ুগুলো। তো এইখান থেকে 3টা ঝাড়ু বানানো যাবে। তো ভুলবশত এই ঝাড়ুগুলো আমি ফেলে আসছি, আমি আনতে পারিনি আর ঢাকায়। আচ্ছা যাই হোক, তো এখন এই তো 2 মিনিটের মতো ওইখান থেকে হেঁটে ঝর্ণার উদ্দেশ্যে পার হয়ে গেলাম। তো সামনেই ঝর্ণা। এখন ঝর্ণার কাছে যাইতেছি। এই তো ঝর্ণার সামনে, অনেক সুন্দর। সুবহানাল্লাহ, অনেক সুন্দর। আল্লাহ দুনিয়াটা অনেক সুন্দর। সুবহানাল্লাহ। এখানে আবার পানি আছে, এগুলো হচ্ছে ঝর্ণার পানি। ওদিকে সাঁকো আছে, কিন্তু সাঁকোটা অনেক নড়বড়ে, এই জন্য নিচ দিয়ে হাইটে দিতেছি। এখানে বড় কিনে নিয়েছিলাম। ওই যে আমার ছেলে। এই হচ্ছে ঝর্ণা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তো এখন আর কি ঝর্ণার ভিতরে বেশি পানি নেই, অল্প অল্প পড়ছে। এখন তো সিজন না, বর্ষাকালে নাকি অনেক পানি থাকে এইখানটায়। তো যাই হোক, আমি পানিতে নেমে গিয়েছিলাম, এতটাই ভাল লাগছিল, অনেক ঠান্ডা পানি। তো সেখানে কিছু তোলা ছবি শেয়ার করলাম। এই তো আমাদের 2টা পর্যটক কেন্দ্র ঘুরে নেওয়া শেষ, এখন চলে আসলাম মেঘলা পর্যটক কমপ্লেক্সে। তো এখানে এখন টিকিট কেটে নিতে হবে। কত করে টিকিট? টিকিট হচ্ছে হলো মাত্র 50 টাকা, ডিসকাউন্ট করছে আরো 100 টাকা রাখছে কমায়। ভিতরে কি ওয়াশরুম আছে তো? মেঘলার ভিতরে আমরা এখন নিচে নামতেছি আর কি। তো জায়গাটা তো মাশাআল্লাহ অনেক সুন্দর। তো নিচে নামতে তো ভালোই লাগবে, উপরে উঠতে গেলে কি অবস্থা হয় আল্লাহই ভালো জানে। কি আছে? হ্যাঁ এরকমই তারা। বাবা দিবে তো, বাবা সবটা খাবে না তো, ওর মনে রাখবে।
এই তো মেঘলা পর্যটক কেন্দ্রে আছে একটা ঝুলন্ত ব্রিজ, তো আচ্ছা, এটার জন্য ওর হাতটা মূলত একটু ধরো। আসে সবাই ঘুরতে। আর এই ঝুলন্ত ব্রিজটা এতটাই সুন্দর ছিল, খুবই কালারফুল, এবং সাইডের এরিয়াগুলো সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ, মানে আল্লাহর কাছে শুক্রিয়া করে শেষ হবে না। খুবই সুন্দর একটা এরিয়া। তো অবশ্যই এই মেঘলাতে ঘুরতে আসবেন, আশা করি ভালো লাগবে। তো আপনারা 4টা রিসোর্ট আর কি ঘুরতে পারবেন এই চাঁদের গাড়ি দিয়ে। আর এখানে অনেক উঁচু সম্ভবত জায়গা। তারা চায় 4,000 টাকার মতো। তো আপনারা দামাদামি করে কমিয়ে নিতে পারেন। তো আমরা 1800 টাকা বনবিড়াল। করে নিয়েছি। তো এখানে চলে আসলাম। তো বিড়ালের মতো। উপরে এই ঝুলন্ত ব্রিজটা পার হয়ে গেলে এই উপরে স্টেপে আবার বিভিন্ন ধরনের পশু পাখি আছে। তো ওই যে বানর, ওই যে বানর। ওরে কোলে নিয়ে দেখো। তোমার নাই ও তুমি গো ওই দাও করে ওই উপরে করে কি है वो बेटा झूले ने ऊपर पा दिया এই তো এখান থেকে অনেকটা পথ হেঁটে গেলেই আপনারা সামনে পেয়ে যাবেন আই লাভ বান্দরবান। এই তো এই জায়গাটাও খুবই সুন্দর। তো এখানে একটা জিনিস সাজেস্ট করব, যদি আপনাদের বেবি থাকে বা আপনারা পশু পাখি দেখতে খুবই পছন্দ করেন, তাহলে হেঁটে উপরে যেতে পারেন। কারণ এটা তো হচ্ছে পাহাড়, মানে উপরে ওঠাটা এতই কষ্টের, অনেক কষ্টের। তো আমরা একদম শেষ প্রান্তে চলে গিয়েছি, কারণ আমার হাজব্যান্ড হাঁটতে খুবই ভালোবাসে, আর সে শেষ পর্যন্ত দেখেই যাবে, যেহেতু বান্দরবানে এসেছে। তো এখানে পাহাড়ের চূড়ায় অনেক দোকান আছে। তো সেই দোকান থেকে আমি এই 2 পোটলার মতো তেঁতুল কিনে নিয়েছি। তো এখন এই তেঁতুলগুলো অনেক দাম নিচ্ছে। এখানে নাকি হাফ কেজির মতো আছে, হাফ কেজি হচ্ছে 110 টাকা। তো যাই হোক, 2 প্যাকেট তেঁতুল কিনে নিয়েছি। তো আমাদের ঘোরাফেরা শেষ। এই তো উপরে উঠতে অনেকটাই কষ্ট হয়েছে। তো অবশেষে মেঘলা পর্যটক কেন্দ্রটা ঘুরে নেওয়া শেষ হয়ে গেল। তো মেঘলা পর্যটক কেন্দ্রের সেখান থেকে তোলা কয়েকটি ফটো এখানেও শেয়ার করলাম। তো ঘুরে আসবেন, চলে যাব আরেকটা পর্যটক কেন্দ্র দেখার জন্য। এই তো নীলাচল চলে আসলাম। তো এই জায়গাটাও সবচেয়ে সুন্দর। আপনাদের এই 4টা পর্যটক কেন্দ্র ঘোরাবে একটা প্যাকেজই, আর সেটা হচ্ছে চাঁদের গাড়ির প্যাকেজ। তো আপনারা চাঁদের গাড়ি দিয়ে অবশ্যই প্যাকেজ নিয়ে ঘুরবেন, তাহলে দামেও সাশ্রয় হবে, ঘুরেও মজা পাবেন। ওনারাই আপনাদের সময় দিবে ঘোরার জন্য, যতক্ষণ আপনারা ঘুরে ফিরে দেখতে পারেন। তো কোনো তাড়াহুড়া দিবে না, আপনাদের মন মতো আপনারা ঘুরবেন, ফিরবেন, ছবি তুলবেন, আবার চলে আসবেন। তো সারাদিন এই 4টা পর্যটক কেন্দ্র ঘুরতে ঘুরতে সেই সকাল 10টায় আমরা রওনা হয়েছি ঘোরার জন্য। তো সন্ধ্যা হয়ে গেছে প্রায় 5টার মতো। তো এই 5টার ভিতর আমাদের 4টা পর্যটক কেন্দ্র ঘুরে নেওয়া শেষ। আর এই নীলাচল এরিয়াতে আমি আগেরবারও এসেছিলাম, শুধু এই নীলাচলটাই ঘুরতে পেরেছি, বাকিটা ঘুরতে পারিনি, কারণ একটা দুঃসংবাদ এসেছিল, তার জন্য আমাদের আবার ঢাকায় ফিরে চলে যেতে হয়েছিল। তো যাই হোক, আল্লাহ আবার ঘোরার সৌভাগ্য দিয়েছে। তো অবশেষে আবার চলে আসলাম নীলাচল। এই তো হাঁটতে হাঁটতে নীলাচলের ভেতরটায় ঢুকে গেলাম। এটাই হচ্ছে মেন এরিয়া। তো উপরের দিকে উঠে যেতে হবে। তো আগেরবার এতটা কালারফুল ছিল না, এখন আবার কালারফুল হয়েছে। তো সিঁড়িগুলো তো সুন্দরই লাগছে। তো যাই হোক, উপরে উঠে গেলাম।
আর এই নীলাচল আসলে আপনারা সাজেস্ট করব বিকালের দিকে আসবেন, তাহলে সন্ধ্যা সন্ধ্যা একটা ওয়েদারে আপনাদের ছবিগুলো এবং ঘুরে আপনারা খুবই মজা পাবেন। তো আমরা চলে গিয়েছিলাম একদম দুপুর টাইমে, প্রায় 3টা বাজবে তখন। তো দুপুরের কড়কড়া রোদ না, তখন এতটা তো ভাল লাগে না। তবে আগেরবার যখন গেছিলাম তখন সন্ধ্যা হয়ে গেছিলো। সেই সন্ধ্যার ওয়েদারগুলো এবং ছবিগুলো খুবই সুন্দর আসে, আর সাইডের এরিয়াগুলো দেখতে খুবই খুবই ভালো লাগে। এই জায়গাটা খুবই সুন্দর, অবশ্যই এই নীলাচলে আসবেন ঘুরতে। তো আমরা যে 4টা পর্যটক কেন্দ্র ঘুরে নিয়েছি, মাশাআল্লাহ খুবই ভালো লেগেছে। তো আপনারাও এইভাবে চলে আসতে পারেন চাঁদের গাড়ি দিয়ে। 4,000 টাকার মতো খুঁজবে তারা। দাম এবং দরাদরি করে আপনারা 1800 থেকে 2000 টাকার মতো করে নিতে পারেন। আর এখানে আরেকটা কথা বলে রাখছি, এক একটা পর্যটক কেন্দ্রের কিন্তু এক একটা প্রাইস হয়ে থাকে। তো আমরা যে প্রান্তিক লেক, মেঘাচল, নীলাচল আর আরেকটা যেন কি বলছিলাম, তো সেই 4টা প্যাকেজে আপনাদের দাম পড়বে 1800 টাকার মতো। 4000 টাকা চাইবে তারা, তো দামাদামি করে আপনারা 1800 টাকার মতো করে নিতে পারেন। তো এক একটা পর্যটক কেন্দ্রের এক এক প্রাইস হয়ে থাকে। তো এই 4টা পর্যটক কেন্দ্রের প্রাইস এই 1800 টাকার মতো আপনারা করে নিতে পারেন। তো যাই হোক, এখানে আমার হাজব্যান্ড এই তো ছবি তুলে দিচ্ছে। আর এখানে আমি বেশি ছবি তুলে নাই, অল্প কিছু ছবি তুলেছি। তো সেটাও আপনাদের মাঝে শেয়ার করছি, আশা করি ভালো লাগবে। আর এতক্ষণ আপনাদের কাছে এই এরিয়াগুলো কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। নীলাচল এরিয়ার কিছু ফটো এখানেও শেয়ার করলাম। তবে দিনের বেলার ফটোর চেয়ে বিকালের ফটোগুলো অনেক সুন্দর আসে। আগের বারের ফটোগুলো আমার মোবাইলে নাই, তাহলে তফাৎটা আর কি বুঝতে পারতেন। তো যাই হোক, বিকালের দিকটা যাবেন, আশা করি ভালো লাগবে। তো এই তো সারাদিন ঘোরাঘুরি শেষে সন্ধ্যা 6টায় রুমে চলে গিয়েছিলাম। তো 2 ঘন্টার মতো একটু রেস্ট নিয়ে ফ্রেশ হয়ে আবার বের হয়ে গেলাম রাতের ডিনারের জন্য। এই তো এখানে এক একটা প্যাকেজ নিয়ে নিল, ভাত সাথে খাসির মাংস আর হচ্ছে আলু ভর্তা, বেগুন ভর্তা। তো এই প্যাকেজটার দাম পড়েছে 280 টাকা করে। আর এখানে খাবারের এত দাম, আর খাবার বেশি ভালো লাগে না, তারপরও পেটের খিদায় খেতে হয়। যাই হোক, তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।